ঘটনাটা অবাক হয়ে যাবে শুনলে। ঘটনাটা কি জানো? আমাদের ভারতবর্ষের পাশে পাকিস্তান, পাকিস্তানের মুসলিম ধর্মের এক মৌলভী সাহেব উনি চ্যালেঞ্জ করেছিলেন যে আমাদের কোরআন বড় নাকি সনাতন ধর্মের শ্রীমদ্ ভাগবত গীতা বড়। এখন সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছিলেন আমাদের এই ভারতবর্ষের এক পণ্ডিত, যার নামটা আমার মনে পড়ছে না। হ্যাঁ, নামটা হলো ওই সাধু ওম, পণ্ডিত সাধু ওম। উনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন যে ঠিক আছে, কিভাবে জানা যাবে যে কোরআন বড় নাকি শ্রীমদ্ ভাগবত গীতা বড়? কোরআন বড় না গীতা বড়, কি প্রমাণ? পরীক্ষাটা কি হবে? তো সেই মৌলবী বলে দিল পরীক্ষা হবে কি, বলে তোমরা তোমাদের ধর্মগ্রন্থটা আগুনে ফেলবে গীতা, আর আমাদের ধর্মগ্রন্থ কোরআন আগুনে ফেলবো। আগুন যাকে পোড়াবে তাদের ধর্মগ্রন্থ মিথ্যা, তাদের ধর্মও মিথ্যা। এখন যখন এমন একটা আসর তৈরি করা হলো যে আগুনে ফেলা হবে ধর্মগ্রন্থ, পণ্ডিত সাধু ওমজি সেখানে যখন গেলেন, সেই মুসলিম ধর্মের মৌলভী সাহেব কিন্তু কোরআনটা ফেলার জন্য রেডি, উনি প্রস্তুত। এখন উনি বললেন, এই যে বাবাজি আপনি আগে, পণ্ডিতজি আপনি আগে গীতাটা আগুনে ফেলুন, আপনি আগে ফেলুন। তখন পণ্ডিতজি খুব দামি একটা কথা বললেন, বলে মৌলভী সাহেব আমি আমাদের সনাতন ধর্ম সবাইকে সম্মান করতে শেখায়, সনাতন ধর্ম সব গ্রন্থকে মান্যতা দিতে শেখায়, সনাতন ধর্মে কোনোদিন হিংসার জায়গা নেই, সনাতন ধর্ম কোনোদিন কাউকে ছোট করা শেখায় না। তাই আমি সনাতনী হয়ে আমি আমার ধর্মগ্রন্থ আগুনে ফেলে দিতে পারবো না। হ্যাঁ পারবো, পরীক্ষা যদি করতেই হয় কোরআন বড় না গীতা বড় এইভাবে হোক, আপনি আপনার কোরআনটাকে বুকে ধরে আগুনে ঝাঁপ দেবেন, আমি আমার গীতাটাকে বুকে জড়িয়ে ধরে আগুনে ঝাঁপ দেবো। যার শরীর পূর্বে জানবেন তাহলে সেই ধর্মগ্রন্থ মিথ্যা, সেই গ্রন্থ মিথ্যা, সেই ধর্মও মিথ্যা। ও মায়েরা, এমনই যখন বলেছে যে বুকে ধর্মগ্রন্থ জড়িয়ে নিয়ে আগুনে ঝাঁপ দেওয়ার কথা, মৌলভী সাহেব দেখলো এই সনাতন ধর্মের হিন্দু ধর্মের লোকেরা আবার একটু মাগো শেকড় বাকড়ের ব্যাপার হয় না, হ্যাঁ এরা একটু জব টপ করতে জানে, এরা হয়তো চালাকি করে হয়তো এমন করেছে আগুনে হয়তো পুড়বে না, সে ব্যাটা ভয় পেয়ে গেছে আমি কোরআন নিয়ে ঝাঁপ দেবো যদি পুড়ে যায়। মানে কোরআন পোড়াতে রাজি, নিজে ধর্মের জন্য পুড়তে রাজি নয়। এখন সে ভয়েতে চলে গেল, পরে দেখা গেল কি জানো তো, সে কোরআন ফেলতে রাজি কেন হয়ে গেছে, সেই কোরআনের উপর লাগানো ছিল এমন একটা জিনিস, কেমিক্যাল, যেটা আগুনে ফেললে আগুন তাকে পোড়াতে পারে না। সেটার একটা নাম আছে বিজ্ঞানের ভাষায়, সেটা হলো ওই ফেমিকন। ফেমিকন মাখানো ছিল, তার মানে বুঝে নাও কোন জায়গা। বলে এখান থেকেই তো প্রমাণ, ওই জন্যই তো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরতে হয়, ওনাদের যা বুদ্ধি। হ্যাঁ গো, বলে উপবাস শুরু করার কথা বলেছিল, একাদশী করার কথা বলেছিল, আর এই বিজ্ঞানীরা ডাক্তাররা পরীক্ষা করে দেখলো সাধুগুরুরা বলেছে একাদশী করো। আচ্ছা মাসে কটা করে একাদশী বলো? দুটো, তাহলে 12 দুগুণে 24টা একাদশী। এখন 24টা একাদশী যদি হয়, অনেকে কি চিন্তা করে এত একাদশী করা যাবে না, কিন্তু বিজ্ঞানীরা পরীক্ষা করে কি দেখলো জানো? বলে 14 দিন পেট ভরে খাও, 15 দিনের মাথায় উপবাস যাও, শরীর তোমার আরো ভালো হবে, ওই খারাপ কোনোদিন হবে না। হ্যাঁ 14 দিন খাও, একদিন উপবাসে যাও, শরীর তোমার ভালো হবে। তাহলে যারা বলে একাদশী করলে শরীর খারাপ হয়, ওরা সব চায় না সনাতন ধর্মের অগ্রগতি হোক, এগিয়ে যাক, ওই জন্যে বারণ করে। শুনে রাখো, একাদশী করলে কোনোদিন শরীর খারাপ হয় না। হ্যাঁ শরীর, আমি গ্যারেন্টি বলবো শরীর আরো ভালো হয়, খারাপ কোনোদিন হয় না। কিন্তু সংসারী মানুষ 12 দুগুণে 24টা হয় না, কিন্তু 4টে তো করাই যায় নাকি গো? 4টেই তো কদিন আগে একটা বড় একাদশী চলে গেল, তোমরা জানো, ভগবান শয়নে গেলেন। হ্যাঁ শয়ন উত্থান পাশমোরা, তার মধ্যে ভীমে ছোড়া, এই 4টে প্রধান একাদশী, শয়ন উত্থান পাশমোরা, তার মধ্যে ভীমে চোরা। বলছে এও যদি না পারো, পাগলার 14 পাগলির 8, এই নিয়ে কাল কাট। তাও যদি না পারো, 2 ছেলের জন্ম, তার যেন না হয় ভিন্ন। তাও যদি না পারো,
একবার ভগার খালে ডুবে মর। এখন এই কথা বললেই দু একজন, এই তুই আমাকে মরতে বলছিস? বাবা কথা বোঝে না, আগে চিৎকার শুরু করে। শয়ন উত্থান পাশমরা, তার মধ্যে বিবেচনা। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী, এই 4টে একাদশী করো। বলে তাও যদি না পারো তাহলে কি করব? ওই যে পাগলার 14 পাগলি রাত। হ্যাঁ গো, পাগলা মানে কে গো? হ্যাঁ, যে মাসে তোমরা গান শুনছো, শ্রাবণ মাসে, যে মাস বাবার মাস, এই মাসেই সমুদ্র মন্থন, এই মাসেই বাবা বিষ পান করলো, এই মাসেই বাবার মাথায় জল ঢালা হলো। এ মাস যে কত দামি মাস আমরা ধারণাও করতে পারি না। বলে পাগলা হলো ভোলা বাবা, পাগলার 14 মানে শিব চতুর্দশী, তাই করো পালন শিব চতুর্দশী। বলছে শিব চতুর্দশী করো। আচ্ছা, পাগলা যদি শিব হয় তাহলে পাগলিকে জোরে বলো মায়েরা, কে হবে? ওই জন্য বাউলে একটা গান বেরিয়েছিল কদিন আগে, শুনেছো তোমরা? পাগলা তোর পাগলি কই, শুনেছিলে? হ্যাঁ না, কেন বললাম গানটা বেরিয়েছে, তাহলে কোথা থেকে নিয়েছে? আমাদের সনাতন ধর্ম থেকে। এই সনাতন ধর্ম হচ্ছে গোড়া, বৈষ্ণব পদাবলী কীর্তন গান হলো গোড়া, এখান থেকে সব বেরিয়ে বেরিয়ে হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের তুমি দেখুন, আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন, শেষে আমরা কি বলি? হ্যাঁ, জয় হে জয় হে জয় হে জয় হে। সুরটা চেনা চেনা লাগছে না? এই যে একটু আগে করলে হরি বল হরি বল হরি বল হরি বল, হ্যাঁ, এখান থেকে চলে গেল। এই সব সৃষ্টি হলো কীর্তন থেকে। এবারে বলছে পাগলা হলো শিব ঠাকুর, শিব চতুর্দশী করো, তার সাথে পাগলির ব্রত করো। পাগলির 8 মানে দুর্গার 8, দুর্গা অষ্টমী। এবারে দুর্গা অষ্টমীর দিনে ঠাকুর দেখতে বেরিয়েছে, ওই মোড়ে মোড়ে বাজারে বড় বড় হাঁড়িতে লাল কাপড় বাঁধা থাকে, ওই জিনিস খায় না। কেমন আছে? যারা ভক্ত হয়েছে তারা খায় না। সংসারী মানুষ আমাদের বাড়ির মধ্যে ঠাকুর দেখতে বেরিয়ে কে বাইরে খাবার খায় না? এখন বাইরে খাবার খেতে গেলে সেই খাবারে তোমার যে আমিষ থাকা থেকে নেই, তুমি গ্যারেন্টি দিতে পারবে না। এবার তোমাকে সেবা করতেই হচ্ছে বাইরে। অনেকে দুর্গাষ্টমী করতে পারে না। বলে তাও যদি না পারো, 2 ছেলের জন্ম, তার যেন না হয় ভিন্ন, তো ছেলের জন্মদিন পালন করো। ত্রেতা যুগের ভগবান শ্রীরামচন্দ্রের রাম নবমী, দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এখন সারা বছর যে ছেলে টুগলি করে পাশ করেছে, তাকে যদি টুগলি করতে না দাও, সে তো মাথায় টেনশন হয়ে যাবে, কারণ সে তো পড়াশোনাই করে না। আর যে এত ব্রতগুলো ছেড়ে দিল, মনে কি হয় যে সে এই সব ব্রতগুলো করবে? সে শেষে বলেই দেবে কি করলে ভগবানের কৃপা হয়, তুমি শর্টকাটে বলে দাও। বলে জীবনে কিচ্ছু যদি না পারো, এই মনুষ্য জন্ম পেয়ে একেবারে ভগবানের চরণ গলা জল, ব্রহ্মার কমণ্ডলে বাড়ি যে পতিত পাবনী মা গঙ্গা, ভোলানাথের মস্তক হতে নেমে এলো যে গঙ্গা, সেই গঙ্গার জলে একবার স্নান করো। সেই গঙ্গার জলে একবার স্নান করো ভক্তি ভরে, তবে যেন সাবান না, ওই ডাব সাবান শ্যাম্পু নিয়ে যেন ঘষে ঘষে করো না। হ্যাঁ, আগে দর্শন, গঙ্গার পাড়ে গিয়ে নয়ন ভরে দর্শন, চোখ নয়ন পবিত্র হবে, চোখ বন্ধ করে তারপর শ্রবণ, কান পবিত্র হবে, তারপরে সব পুরো শরীর এক মন করে একেবারে গঙ্গার জলে পদ পা রাখার আগে প্রথমে প্রণাম। কেন? মা, তোমার বক্ষ মাঝে আমি সন্তান পদাঘাত করতে চলেছি, তুমি যেন অপরাধ নিও না। বলে ব্যাপারটা কেমন? একটা বাচ্চা ছেলে যেমন ছোটবেলায় মায়ের কোলে বসে যখন বুকে দুধ খায়, সে কত লাথি ছোড়ে, সেই লাথি মায়ের বুকে লাগে, মা যেমন অপরাধ নেয় না, বলে ঠিক তদ্রূপ নিজেকে সন্তান স্বরূপ মা গঙ্গাকে প্রণাম করে গঙ্গার জলে জীবনে যাই একবার পতিত পাবনী মা গঙ্গার জলে, নারায়ণের চরণ গলা জল, ব্রহ্মার কমণ্ডলের ভেতরে বাড়ি, শিবের জটা থেকে যে নেমে আনলো, ভগীরথ সগর রাজার বংশধর যাকে নামালো, যার নাম হলো আর এক ভাগীরথী, সেই পতিত পাবনী মা গঙ্গা। গঙ্গার জলে গিয়ে যদি কেউ ওই কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে একটুখানি যদি কেউ ঘি ছিটিয়ে নম ব্রহ্মদেবায়, ব্রহ্মাদেবের কৃপা হয়ে যায়, একটা বিল্লপত্র বেলপাতা ভাসিয়ে দিয়ে ওম নমঃ শিবায়, শিবের কৃপা হয়ে যায়। যদি এই গঙ্গার জলে দাঁড়িয়ে একটা তুলসী পত্র ভাসিয়ে কেউ বলে নম বিষ্ণুদেব নম, শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা হয়ে যায়। প্রেম সে নিতাই গৌর প্রেমানন্দ।
হরি বল হরি বল। তাই জীবনে মানুষ হয়েছে, এগুলো একটু করার চেষ্টা করো। তাই আজকে যে লীলা সাধন হবে, এই যে কথা থেকে এই কথার মধ্যে গেলাম, এই জগতে এত দেবী আছে, সবাই বলে 33 কোটি ভগবান। ভগবান একজন, হ্যাঁ ভগবান একজন, আর 33 কোটি তো নয়, 33 প্রকার দেবদেবী। কোটি, কোটি শব্দের দুটো অর্থ আছে, একটা হলো সংখ্যা কোটি, একক দশক শতক, ওই যে সংখ্যা কোটি আমরা অঙ্কে জানি, সংখ্যা কোটি। আবার একটা কোটি শব্দের অর্থ হলো প্রকার। আমাদের 33 প্রকার দেবদেবী রয়েছে, 11 প্রকার রুদ্র, 12 প্রকার আদিত্য, 8 অষ্টবসু আর 2 অশ্বিনী কুমার। হিসাবটা কি মিললো? 33 কি হয়েছে? কি গো, 11 প্রকার রুদ্র, 11 হিসাব করো 11, 12 প্রকার আদিত্য, তাহলে 12 11 কত? 24 নাকি? আমি 24 বলতে সেখান থেকে জোরে জোরে মাথা নাচছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে তুমি তো কীর্তন করছো, তুমি যা বলবে তাই আমার হ্যাঁ। তাহলে 22 11 23, 8 অষ্টবসু, ছোটবেলায় পড়েছ, তাহলে অষ্টবসু, তাহলে 23 8 31, 3 10 1, আর 2 অশ্বিনী কুমার, 31 2 33, 33, এই হয়ে গেল 33 প্রকার দেবদেবী আমাদের সনাতন ধর্মে। আর ভগবান একজন, ভগবান শ্রীকৃষ্ণ। এবারে যে লীলার শুনবো, এই ভগবান শ্রীকৃষ্ণ তোমরা সবাই জানো, ভালোবাসার জন্য আমরা কত কিছু করি। যে যাকে ভালোবেসেছে, সে মেয়ে হোক, ছেলে হোক, বাবা মাকে হোক, যাকে হোক, হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ সে তো ভগবান, সে রাধারানীকে ভালোবাসলো। এই জগতে ভগবান সব থেকে যদি কাউকে বেশি ভালোবেসে থাকে, সে হলো আমাদের শ্রীমতী রাধারানী, ভক্তের শিরোমণি রাধারানী। কিন্তু চিন্তা করো, তিনি ভগবান হয়ে সেই রাধারানীকে কার হাতে তুলে দিল? দাঁড়িয়ে থেকে তুলে দিল। কার হাতে গো? আয়ান ঘোষ। এবারে চিন্তা করো, সেই ভগবান কি পারত না সবাইকে মায়ায় আচ্ছন্ন করে দিয়ে রাধারানীকে নিজের ঘরের ঘরণী করতে? কিন্তু করল না। সবাই বলে এই জগতে আয়ান হলো রাধারানীর স্বামী। না না, আয়ান তো স্বামী হয়েছিল পূর্ব প্রতিশ্রুতির জন্য। তাই আজকে যে লীলার সাধন করব, লীলার মধ্যে জানবো, এই যে এত দেবী আছে, সবাইকে আমরা মা বলি, মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা মনসা। কিন্তু ভগবানের বাম পাশে, এই যে আমাদের ভগবানের বাম পাশে যিনি নায়িকাদের শিরোমণি রাধা রানী, তাকে কোনোদিন মা বলা হয় না। সবাই বলে শ্রী রাধে, শ্রীমতী রাধে, রাধা ঠাকুরানী, এই বলি, মা বলি গো। কিন্তু তোমরা যারা মেয়েরা আছো, জীবনে মা হওয়া কত মূল্যবান তোমরা জানো। যে মেয়ে মা হতে পারে না, গ্রামের লোক তাকে কত অপমানজনক কথা বলে, তাকে বাঁজা পর্যন্ত বলতে ছাড়ে না, তাদেরকে শুভ কাজে ডাকে না। কি গো, আছে না? শুভ কাজে ডাকে, যাদের সন্তান হয় না সেই মায়েদের, এমনকি সেই ছেলেদের পর্যন্ত ডাকে না যে বাবাদের সন্তান হয় না। মনে রাখবে, এগুলো কিন্তু উচিত নয়। কেন বলো তো? সন্তান পাওয়া না পাওয়া ভগবানের কৃপা। যদি সন্তান হওয়াটাই যদি শুভ হতো, সন্তান না হলেই যদি অশুভ হতো, এই ক্যামেরা চলছে তবু এর বাইরে যেন না যায়, ছোট করে একটুখানি বলি, সন্তান না হলে যদি অশুভ হতো, আচ্ছা ভাবো, চিন্তা করো, বিচার করে দেখবে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর দেশের প্রধানমন্ত্রী সন্তান আছে? তাহলে একবার তারা কি অশুভ? কি গো, একবার মোড়ের মাথায় গিয়ে বলো দেখি, বলতে পারবে? তাহলে চিন্তা করে, এগুলো হচ্ছে ব্যাপার, এগুলো আমরা নিজেরা তৈরি করেছি, এগুলো কোনোদিন শাস্তির কথা নয় মা, নয় বাবা। তাহলে রাধারানী মা কেউ বলে না। কেন বলে না? রাধারানীকে মা না বলার পিছনে একটা বিরাট তত্ত্ব আছে, অভিশাপ, পূর্ব অভিশাপ। সেই অভিশাপের জন্য আজও পর্যন্ত রাধারানীকে মা বলে ডাকে না। হ্যাঁ, আর একটা কথা, রাধারানীকে মা বলে না, সবাই বলে রাধারানী নিজের কোনো সন্তান ছিল না। আজকে তোমাদের বলবো, রাধারানীর কিন্তু একটা ছেলে আছে। হ্যাঁ, রাধারানীর একটা ছেলে আছে। এবার ছেলেটা কে, কিভাবে ছেলেটা হলো রাধারানী, সেইটা আজকে লীলার মধ্যে জানবো। আর আয়ান ঘোষ কিভাবে রাধারানীকে তার বধূরূপে পেল, সেটাও আজকে লীলার মধ্যে জানবো। কেন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে নিজে দাঁড়িয়ে থেকে, তোমরা জানো নির্ভর হয়েছিল, আয়ান ঘোষে নির্ভর হয়েছিল, মামা ছিল সম্পর্কে, মামার বিয়েতে নির্ভর হয়ে নিজে যাকে ভালোবাসেন তাকে অন্যের হাতে দাঁড়িয়ে থেকে তুলে দিলেন। অথচ সেই ভালোবাসার প্রমাণ জগৎ মাঝে প্রচার করা হয়। বিয়ে হলো না, অথচ তাদের ভালোবাসার প্রমাণ দেওয়া হয়। আর আমরা বিয়ে করে আমাদের ভালোবাসার কথা কেউ বলে,
বলে গো? কেউ বলে না। বলবে কি করে? আমরা তো সাধারণ মেয়ে। আর রাধারানী কে? ভগবানের 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ। ভগবানের নাম হলো সচ্চিদানন্দ বিগ্রহ, সৎ চিৎ আনন্দ। 3টি অংশ দিয়ে ভগবান তৈরি, সৎ চিৎ আনন্দ। আর ওই আনন্দ অংশ থেকে রাধারানীর সৃষ্টি। অর্থাৎ রাধারানী আমার তোমার মতো সাধারণ মেয়ে নয়, ভগবানের 3 ভাগের 1 ভাগ হলো এই রাধা। তাই চলো আজকে যে লীলার স্মরণ হবে, এত প্রশ্ন মধ্যে আমাদের লীলাটা রইল। রাধারানীর ছেলে কে? ছেলে কিভাবে সন্তান হয়েছিল? কেন আয়ানের সাথে রাধার বিয়ে হলো? কেন ভগবান দাঁড়িয়ে থেকে রাধারানীকে অন্যের হাতে তুলে দিল? সমস্ত প্রশ্নের উত্তর আজকে লীলার মধ্যে জানবো। তাই আজকে এই দুপুরবেলা, এটাও তো একটা সন্ধ্যা নাকি গো? জানো তো, ত্রিসন্ধ্যা। হ্যাঁ, একটা ব্রহ্ম মুহূর্ত সন্ধ্যা, আর একটা সন্ধ্যা যখন সূর্য মাথার উপরে, আর 3 নম্বর সন্ধ্যা 6টা বাজতে 24, 6টা বেজে 24, এই ত্রিসন্ধ্যা। হ্যাঁ, এই ত্রিসন্ধ্যা হরিনাম যদি করতে পারা যায় তো একেবারে আর কোনো কথাই। স্বয়ং ভগবানের ক্ষমতা নিয়ে তোমাকে কষ্ট দেবে, স্বয়ং ভগবানের ক্ষমতা নেই। এই ত্রিসন্ধ্যা যে হরিনাম করতে পারে। তাহলে আজকে লীলার নাম রইল পালা। বলবে না মায়েরা বাবারা, আমি হাত জোর করে বলে যাই, কখনো পালা বলবে না। কেন? পালা হলো সেটা যেটা শেষ হয়, আর লীলা হলো সেটা যেটার কখনো শেষ হয় না। যাত্রা পালা, নাটক পালা, সিরিয়াল পালা, আমাদের জীবনের পালা। আর ভগবানের হলো লীলা। লীলা হয়েছিল, লীলা হচ্ছে, লীলা হবে। তাই আজকে লীলার নাম রইল রাধারানীর সহিত আয়ান ঘোষের বিবাহ। তাই চলো সবাই মিলে একসাথে প্রেম সে লীলায় যাবার পূর্বে ছোট করে একটু গৌরচন্দ্রিকা করি, আমরা লীলার মধ্যে যাব। চলো একটুখানি প্রেম সে ছোট করে। হ্যাঁ, কারণ গৌরচরণ না ধরলে তোমাদের অপরাধ নয়, আমি অপরাধে পড়ে যাব। হ্যাঁ, কারণ আমার কীর্তন গাওয়াটা সার্থক হবে না যতই আমি যাই করি। নিতাইয়ের চরণ ধরলাম, গৌরের চরণ ধরলাম। গৌরচন্দ্রিকা ছাড়া বলে বাবা মাকে ছাড়া যতই শ্বশুরকে প্রণাম করো, আগে বাবা মাকে প্রণাম করো। বাবা মা আশীর্বাদ না করলেও শ্বশুর তোমায় 5 লাখ টাকা দিলেও কিচ্ছু কাজে লাগবে না। ওর টাকাতে বাড়ি হবে, সুখ শান্তি হবে। হ্যাঁ গো, তবে মনে রেখো আগে বাবা মার চরণে প্রণাম। এ জগতে বাবা মার থেকে ওপরে কিন্তু আর কেউ নেই। আমি নিজে কীর্তন করি, আমাকে গুরু মহারাজরা অনেক অনেক কথা বলে, আমার এটা নিজস্ব মতামত। আমি যেখানে কীর্তন করতে যাই আমি খুব জোর দিয়ে বলি, জীবনে বাবা মার থেকে বড় আর কেউ হয় না। জীবনের শেষ দিন পর্যন্ত বাবা মার চরণে প্রণাম করো, জীবনের শেষ দিন পর্যন্ত বাবা মাকে ভালোবাসো, স্বয়ং ভগবান তোমার কাছে আসতে বাধ্য। তাই দেখো দেখো সেই মহাপ্রভু আমার 537 বছর পূর্বে নদিয়া নবদ্বীপে এলো, দিকে দিকে হরিনাম প্রচার করালো, আর একসাথে সবাই মিলে গাইছে। দেখো দেখো, চলো একসাথে। আজি জয় জয় উলুধ্বনি দিয়ে কলরব আজি নদিয়া নদিয়া নগরে গোরাচা জনমিল সচিরয়নারে। একবার উলুধ্বনি দিয়ে শঙ্খ ধ্বনি করে জনম নীল চিরোদারে। বলি গৌর মদে গৌর মদে
ঘরে এলো বলে গৌর বাদে ঘরে এলো একবার উলুধ্বনি উলুধ্বনি মুখে কর দেখো গৌর মদে ঘরে এলো ওই না উলুধ্বনি মুখে কর গৌর মদে ঘরে এলো উলুধ্বনি মুখে করো গৌর মোদের ঘরে এলো হরি ধ্বনি মুখে করো খোদা মোদের ঘরে এলো হরি 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 নিতাই গৌর হরি অজুলু ধরি মুখে করো গৌর মদের ঘরে এলো হরি ধরে মুখে করো তাই আমার ঘরে এলো উলু ধরে সব করো তাই আমার ঘরে এলো উলু ধরে বলো সবে তাই আমার ঘরে এলো কৃষ্ণ 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 বলে গৌর মদের ঘরে এলো উর্ধে দুটি বাহু তুলে গৌর মোদের ঘরে এলো রাধে দয়া কর বলে গৌর মোদের ঘরে এলো উলুধ্বনি মুখে করে উলুধ্বনি হরি হরি ঘরে এলো উলু ধরে মুখে করে গৌর মোদের ঘরে এলো হরি 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 বল তাই গৌর হরি 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 অজুলো ধরে মুখে করো গৌর মোদের ঘরে এলো ধরে দিয়ে সকলে গৌর মোদের ঘরে এলো হরি ধরে দিয়ে সকলে গৌর মোদের ঘরে এলো রাধে দয়া কর বলে গৌর মোদের ঘরে এলো কৃষ্ণ 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 বলে গৌর মদের ঘরে এলো উর্ধে দুটি বাহু তুলে গৌর মদের ঘরে এলো হরি 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 বলে 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 গৌর মোদের গৌর শিখর ও একবার কৃষ্ণ সখা দাহে দেখা কৃষ্ণ সখা দাহে দেখা দিও না জ্বালা রাধা রানী কেঁদে কেঁদে কাটে গো মালা রাধা রানী কেঁদে কেঁদে কাটে গো মালা কৃষ্ণ সখা দাহে দেখা কৃষ্ণ সখা দাহে দেখা দিও না জ্বালা
রাধা রানী কেঁদে কেঁদে কাঁদে গো মালা রাধা রানী কেঁদে কেঁদে কাঁদে গো মালা নিতাই গৌর হরিবল 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 ও রাধা কাঁদে একা একা যমুনার তীরে রাধা কাঁদে একা একা যমুনার তীরে কালা সারা মন বাসনা জয় মরমে মরে কালা সারা মন বাসনা জয় মরমে মরে কেন বোঝো না করো চলো না কেন বোঝো না করো চলো না দিয়ে না জ্বালা হরিবল 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 রাধা রানী কেঁদে কেঁদে কাঁদে গো মালা রাধা রানী কেঁদে কেঁদে কাঁদে গো মালা হরিবল 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 ও রাধা রানী প্রতিবানী পাঁচির সুরে পাগলিনী রাধা রানী প্রতিবানী পাঁচির সুরে পাগলিনী জল জলন্ত যত নীল যমুনায় নীল যমুনায় নীল যমুনায় আমার রাধা রানী রাধা রানী রাধা রানী রাধা রানীর মন ভালো নয় রাধা রানীর মন ভালো নয় প্রেমে হয়ে দিবানা রাধা রানীর মন ভালো নয় কালা প্রেমে হয়ে দিবানা সম্প্রদায় যারা আছে ওরা তো পরশুদিন থেকে মনে হয় সব আছে, অক্লান্ত পরিশ্রম করছে। যারা ভক্ত সেবা করাচ্ছে ওরাও কিন্তু টাকা পয়সার জন্য ছুটে আসেনি, শুনলাম ওরা কিন্তু দিদিকে ভালোবেসে সেবা করাতে এসেছে, ভক্ত সেবা করাতে এসেছে। তো এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হলো ভক্তি শ্রদ্ধা। যেগুলো আমরা চলে যাব এগুলো কিন্তু রয়ে যাবে। তাই যত পারো, এটাই গৌর হরিবল হরি, তাই জীবনে যত পারো ভালো কাজ করে যাও। কারণ লোকের পিছনে কাটি করে চলে গেলে লোক তোমায় মনে রাখবে না। যে মানুষের উপকারের জন্য 10 টাকাও দিয়েছে তাকে কিন্তু মৃত্যুর পরে মনে রাখবে। হ্যাঁ গো, আমি যখন ছোট ছিলাম আমার দিদা খালি বলতো তোর দাদু খুব ভালো, তোর দাদু এই করেছে সেই করেছে। মাগো বড় হয়ে হাওড়া স্টেশনে, খড়গপুর স্টেশনে, পাঁশকুড়া স্টেশনে, বড় বড় স্টেশনগুলোতে ঘুরে দেখলাম আমার দাদুর একটাও ফটো লাগানো নেই। কার ফটো দেখলাম যেন, দেখলাম বিবেকানন্দ আছে, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আছে, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমাদেরই জেলার, হ্যাঁ, মাতঙ্গিনী হাজরা, এনাদের ছবি আছে, আমার দাদুর নাই। আমি ঘরে গিয়ে দিদাকে বলি দাদুর ফটো কেন নাই? দিদা বলে দিল তোর দাদু শুধু এসেছে, খেয়েছে, সংসার করেছে, চলে গেছে, মানুষের উপকারে লাগেনি। যে মানুষের উপকারে লেগেছে তাকেই কিন্তু চলে যাওয়ার পরে হাজার হাজার মানুষ মনে রেখে দিয়েছে। চিন্তা করো না, এই যে ইস্কন মন্দির এত বড়, প্রতিষ্ঠাতাকে শিল প্রভুপাদ, হ্যাঁ, তিনি কতদিন হলো আমাদের সবাইকে রেখে চলে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ওনার একটা নামের দ্বারা কত ভক্ত জড়ো হয়, লাখ লাখ ভক্ত। আমরা তো বাঙালি হরে কৃষ্ণ বলতে পারি, কত ভক্ত হরে কৃষ্ণ বলতে পারে না। ওই বিদেশের মানুষগুলা বলে হারে, কি বলে গো, কৃষ্ণ। তবে এখানে একটুখানি বলি, ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু কৃষ্ণা বলা চলে না। অনেকে আমি দেখেছি মালা জপ করে, এটা বাঙালিদের অন্তত বলা উচিত নয়। বিদেশের মানুষের ভাষা বাংলা আটকায়, সেই জন্য এরা হরে কৃষ্ণা বলে।
আমরা বাঙালি হয়ে যদি কৃষ্ণকে কৃষ্ণা বলি কিন্তু হবে না। কেন বলো তো? কৃষ্ণা কার নাম? যারা মহাভারত পড়েছ তোমরা জানো। হ্যাঁ, কৃষ্ণ সখী পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদী দেবী। দ্রৌপদী দেবীর নাম কিন্তু কৃষ্ণা। তাহলে তুমি সারা জীবন জপ করলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মৃত্যুর পরে যখন বৈকুণ্ঠে যাবে ভগবান কৃষ্ণ তোমায় দরজা খুলে দেবে না, ওই দ্রৌপদী দেবী দরজা খুলবে। বাবা তুমি সারা জীবন আমার নাম করেছো, তাই না? ওদের ভাষাটা কৃষ্ণ বলে ওরা বলতে পারে না বলে বলে, কিন্তু আমরা তো বলতে পারি হরে কৃষ্ণ, তাহলে আমরা বলবো। তাই চলো লীলা কথা সদনের পূর্বে যে লীলা আজকে গাইবো সেটা একটু পরে বলছি। তার পূর্বে নিতাই গৌরীর নামটা আমরা শুরু করেছিলাম, আর ওই নিতাই গৌরীর নামের সাথে আমরা মহামন্ত্র নামটা একটু করব। তাই যে যেখানে আছো এই অধম কীর্তনিয়া স্বরূপ মণ্ডল এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আরো একবার সকলের চরণে শত সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম। তাই চলুন সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌরের নামে তালি দিতে দিতে তারপরে আমরা লীলা কথা সদন করব। নিতাই গৌরীর নামটাও করব আর মহামন্ত্র নামটাও করব, ঠিক আছে? সবাই বলে এটাকে মহামন্ত্র নাম। আচ্ছা একটু মালা চন্দনটা হয়ে যাক, হ্যাঁ একটু মায়েরা উলুধ্বনি করে সবাই মিলে। রাধে হরে কৃষ্ণ জানিতে রাধে। তাই চলুন সবাই মিলে তাই গৌরীর নাম আর মহামন্ত্র। যে কথাটা বলছিলাম ছোট করে, যারা গুরু দীক্ষা নিয়েছেন, যারা জপমালা পেয়েছেন, পাওয়া তো অত সোজা নয়, এখন সবাই নিয়ে নিচ্ছে। হ্যাঁ, মায়াপুরে বেড়াতে গেছে, তিলক সেবা করে নিল, বেশি না 50 টাকার কিনতে পাওয়া যায়, কিনে ফেললো, জপমালা নিয়ে নিল, বিধি জানে না নিয়ম জানে না, নিয়ে খাল। অত সোজা জিনিস, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, যত করবে এইগুলো করে করেই তো আমরা পাপে পড়ছি। হ্যাঁ, গুরুচরণ কেন ধরতে হয়, জপমালা নিয়ে কি করতে হয়, তাকে যে কিভাবে সেবা দিতে হয় সেই জ্ঞান আমাদের এখনো হয়নি, কিন্তু আমরা অনেকে। তবে হ্যাঁ, শুরু করাটা ভালো, তবে হ্যাঁ শুরু করো গুরুচরণ ধরে শুরু করো। ওই টাকা আছে বলে কিনে ফেলেই যেন শুরু করতে যেও না, কিনে আনো, তারপরে গুরুর কাছে গিয়ে যে গুরুদেব আমি নিয়েছি, বাকিটা এবার আপনি শেখান, গুরুদেব কি করতে হবে শেখালে তখন তুমি পরপর শুরু করে দাও। এবারে ব্যাপার হলো, গুরু মন্ত্র যারা নিয়েছ গুরুদেবের মন্ত্র জপ করতে হয়, তার শেষে আমি ঠিক বলছি না ভুল বলছি একটু বলবে, গুরুমন্ত্র জপ করার পরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ না করলে কি চলে নাকি হয়? হরে কৃষ্ণ মহামন্ত্র, হ্যাঁ এটা বাধ্যতামূলক। যে গুরুরই আশ্রয় হোক, যে ঘরেরই দীক্ষিত হোক, গুরুদেবরা বারবার বলে দেয় বীজ মন্ত্র জপ করার পরে
হরে কৃষ্ণ মহামন্ত্রটা অবশ্যই করিস। দেখো এত মন্ত্র আছে, কোনো মন্ত্রকে মহামন্ত্র বলে না, হরে কৃষ্ণ নামটাকে বলে। কেন? আর এই মন্ত্র আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ভারতে প্রথম প্রচার হয়নি। না, ভারতে বলা ভুল, আগে গোটা ভারতবর্ষ এক ছিল। মহাপ্রভু এই হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা প্রথম কাকে দিয়েছিল জানো? এই পশ্চিমবঙ্গে নদিয়াতে নয়, প্রথম এই নাম দিয়েছিল বাংলাদেশের নিজের বাবার বাড়ি। যখন ঠাকুমার সাথে দেখা করতে গিয়েছিলেন, সেই জায়গায় গিয়ে বিখ্যাত ভক্ত, অনেকে নাম জানো অনেকে শোনোনি, তার নাম ছিল বিখ্যাত ভক্ত তপন মিশ্র। সেই তপন মিশ্রকে প্রথম হরে কৃষ্ণ মহামন্ত্র নাম দিয়েছিল। আর যেই না তপন মিশ্রকে মহামন্ত্র নাম দিল, ওহে তপন, তুমি এই বীজ মন্ত্র হরে কৃষ্ণ নাম তুমি জপ করো। শোনা মাত্রই বীজ মন্ত্র হরে কৃষ্ণ নাম 16 নাম 32 অক্ষর শোনা মাত্রই তপন মিশ্রের দুটি নয়ন দিয়ে ঝরঝর করে জল পড়ছে। এই মহাপ্রভু এই নামের মধ্যে কি এমন আছে যার জন্য এই নাম আমার কানে শ্রবণ করার সাথে সাথেই নয়নে একেবারে শ্রাবণের ধারা নেমে এলো। মহাপ্রভু সেদিন বললেন, ওহে তপন, এই একটা নামের দ্বারা কলিযুগে সত্যের শ্রী হরিকে ভজন করা হয়, ত্রেতার শ্রী রামকে ভজন করা হয়, তারপরের শ্রী কৃষ্ণকে ভজন করা হয়। এই একটা মন্ত্রের দ্বারা কলিযুগের মাটিতে বসে 3 যুগের ভগবানকে আরাধনা করার মন্ত্রের নামই হলো হরে কৃষ্ণ মহামন্ত্র। এই জন্য কোন মন্ত্রকে বলে না মহামন্ত্র। দুর্গা বলো, কালী বলো, শিব বলো, গণেশ বলো, লক্ষ্মী বলো, কোন মন্ত্রকে বলে না, হরে কৃষ্ণ নামটাকে বলে। তাই চলো সবাই মিলে এই নামের মধ্যে আমরা ডুবে যাই। এই নিতাই গৌরের নামে তালি দিয়ে 16 নাম 32 অক্ষর গেয়ে তারপরে লীলা কথা আস্বাদন করব। চলো সবাই মিলে। আচ্ছা, যারা যারা কীর্তন পুরো শুনবে না, সেবা করতে যাবে, তারা একবার হাত তোলো। এই দেখো ঠাকুমা আমার তুলেছে। হ্যাঁ, অনেকে শুনেছে মন দিয়ে। তাহলে কি না, না এখন তো এটাই এখন চলছে। মেদিনীপুরে বছর 5 আগে যখন আসতাম কীর্তন শুনে সেবাই যেত, এখন আর না। বলে আগে খেয়ে নে, ব্যাটারিতে চার্জ দিয়ে রাখ, তারপরে হরিনাম হবে কোনে। তবে আমিও বলবো আগে চার্জ দিয়ে রাখাই ভালো, তাই না? জায়গাটা শর্ট, যারা গেটের সামনে বসে আছে একটু গেটটা ছেড়ে বসো, এই দিকে জায়গা আছে, এক সাইড দিয়ে তোমরা চলে আসো। চলো সবাই মিলে একসাথে দুটি বাহু তুলে নিতাই গৌরের নামে তালি দিতে দিতে একসাথে যে নাম শুরু করেছিলাম প্রথমে, সবাই মিলে, কেউ ফাঁকি দেবে না। যে ফাঁকি দেবে অভিশাপ দিলাম, তার সারা রাত হাতের যন্ত্রণা হবে। যে না তালি দেবে, ভগবানের নামে এত সুন্দর হাত পেয়ে যে না তালি দেবে, সারা রাত হাতে যন্ত্রণা হোক। হ্যাঁ, প্রেম সে সবাই মিলে একসাথে তালি দিতে দিতে নেতাই 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 নিত্যানন্দ দা গৌর 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 গুণদা নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গুণদা নিতাই 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 নিত্যানন্দ দা গৌর 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 গুণদা নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গুণদা। দুটি বাহু তুলে সবাই মিলে ঢেলে দিলে উলু ধ্বনি দিয়ে একটা একসাথে নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে যায় আনন্দ নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দয়ানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে যায় আনন্দ নিত্যানন্দ নিত্যানন্দ
সবার মনে দেয় আনন্দ। নিতাই 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 নিত্যানন্দ দাস গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ দাস গৌর 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 গুণদাস। হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি দিয়ে মায়েরা, উলুধ্বনি, শঙ্খ ধ্বনি। কেউ শঙ্খ আনুনি? শঙ্খ? এতগুলো মায়ের মধ্যে কেউ শঙ্খ এনেছ? আনুনি তো? মোবাইল ফোন এনেছ? হ্যাঁ, তার বেলায় বলতে লাগে না। আমি যখন ছোট ছিলাম দিদার সাথে হরিনাম শুনতে যেতাম, দিদা আঁচলে পয়সা বাঁধতো, হাতে একটা করে শঙ্খ নিত। আমি বলি পয়সা কেন? দিদা বলে কীর্তনিয়াকে দেবো। আমি বলি শঙ্খটাও কি দিয়ে দেবে? বলে না রে বাবা, যখন উলুধ্বনি হরিধ্বনি হবে একটু শঙ্খধ্বনি করব। কেন? উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি তিনটে মঙ্গল ধ্বনি দ্বারাই তো বিপদ দূর করতে হয়। ওই জন্য যদি আশেপাশে শঙ্খ বাড়িতে থাকে একজন নিয়ে এসো, নাহলে দিদির বাড়ি থেকে একজন ছুটে গিয়ে নিয়ে চলে এসো। একটু বললাম, খুব দরকার। আমি চাইবো হরিনাম হচ্ছে 16 কলা পূর্ণ হোক। দিদির বাড়ি থেকে একটা শঙ্খ একজন নিয়ে এসো, ছুটে গিয়ে যাও, চলে যাও। পিছনে যারা আছো একজন দিদির বাড়ি থেকে আনার চেষ্টা করো। চলো সবাই মিলে একসাথে তালি দিতে দিতে প্রেম সে অবধূত শ্রী নিত্যানন্দ জয়ত শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ জয়ত শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। এবার আমি একা বলবো না, তোমরাও বলবে সবাই মিলে। নিতাই 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 নিত্যানন্দ দাস গৌর 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 গুণধাম বলো নিতাই নিতাই। এখন গলা জোর বেরোচ্ছে না, আর বাড়িতে যখন শাশুড়ির সাথে ঝগড়া লাগে তখন দেখবি গলা একেবারে চিৎকার ফাটিয়ে ফেলবে। হ্যাঁ, যেখানে গলা বের করা সেখানে বের করো, ঝগড়া করলে লাভ হবে না। হ্যাঁ, ও শুধু গলা ব্যথা হবে। প্রেম শেষ। আজকে কীর্তনিয়া দিদির বাড়িতে হরিনাম, কোনো চিন্তা নেই, যত পারো চিৎকার করো, গানের শেষে গলা ধরা ট্যাবলেট দিদির কাছে পেয়ে যাবে। হ্যাঁ, তাই হাত তোলো সবাই মিলে গলা ফাটিয়ে নিতাই 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 নিত্যানন্দ দাস গৌর 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 গুণধাম বলো নিতাই 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 নিত্যানন্দ দাস গৌর 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 গুণদাস। নিতাই 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 নিত্যানন্দ দাস গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ দাস গৌর 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 গুণধাম। হাত দুটো তুলে রাখো। বাবা বাবা, এই ডিজাইনটা কি সুন্দর। এই তোল না রে, তোরা তো জানা চেনা লোক, তোরা তো এরা তোলে। প্রেম সে কাকিমা তোলো। হ্যাঁ, খালি ভোট দিতে গিয়ে হাত তুলবে, এখানে তুলবে না। ভোটের সময় নেতার পিছনে ভোট দাও, ও তোমার আমার কিচ্ছু হবে না। আমরা ছোলা মুড়ি খেতে খেতে ঘরে আসবো, আমার দাদুও ঝান্ডা ধরেছে, আমার বাবাও ধরেছে, আমরাও ধরছি। আমরা আদা ব্যাপারী মা, জাহাজের খবর নিয়ে লাভ নেই। অতএব আমাদের যেটা করলে কাজ হবে সেদিকে ফিরে এসো। তাই সবাই মিলে একসাথে বলো গৌরনিতাই 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 বলো গৌরনিতাই। হরি 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 গৌরনিতাই গৌরনিতাই জয় গৌরনিতাই। বলো গৌরনিতাই 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 বলো গৌরনিতাই। বলো জগন্নাথ 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। জয় শুভদায় শুভদায়
শুভোদয় জয় শুভোদয় 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 জয় শুভোদয় জয় বল দেব বল দেব বল দেব জয় বল দেব বল দেব বল দেব বল দেব জয় বল দেব। যত পারো হাত তোলো, ঠিক আছে? কারণ ক্যামেরা চলছে। আজকে অনেক দিন বাদে সব দাদাকে পেয়েছি। হ্যাঁ, এদের পাওয়া যায় না গো, খুব কষ্টে পাওয়া যায়। জয়নি তাই চলো সবাই মিলে দুটি বাহু তুলতে, তুই দেখ সাথে, তবু তো দেখাতে পারবে ফরে মোবাইল বের করে। এই দেখ সুচিত্রাদির বাড়িতে আমি হাত তুলিস, তুই তুলিস। চলো সবাই মিলে একসাথে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রামে রামে হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রামে রামে হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রামে রামে। দুটি বাহু তুলে সবাই মিলে একসাথে তালি দিতে দিতে উলুধ্বনি হরি হরি হরি। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রামে রামে হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে একসাথে। হ্যাঁ, খুব ভালো। যারা দাঁড়িয়ে আছে একটু তোলো। হ্যাঁ, তোমরা অন্য পার্টির লোক ভেবেছো নাকি? যারা বসে একই পার্টির লোক আমরা, আমাদের একটাই পার্টি, গৌরনীতায়ের পার্টি। চলো সবাই মিলে বলো হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল। হরি উলুধ্বনি শঙ্খধ্বনি হরি হরি হরি। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল। হ্যাঁ, বলি নিতাই চাঁদি কি জয়। আর একবার বলা যাবে কি? হ্যাঁ, কে জয় দিল বলছে? আর একবার বলা যাবে? হ্যাঁ, আর একবার কান ঠিক রাখ। বলো নিতাই চাঁদি কি, গৌর সুন্দর কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি। গরম হচ্ছে কি? তোমাদের হয়নি, আমার হচ্ছে। পাখা তাও লাগছে না, এ না চালে উঠলে গাঢ় হয়ে যাচ্ছে। যাই হোক, এখন আমরা যে লীলা সাধন করব, লীলার মধ্যে যেগুলো জানতে পারবো, আর তার থেকেও বড় কথা একটু বলে রাখি, একটু বেলা করে কীর্তনটা শুরু করার উদ্দেশ্য কি জানো তো? যারা কাল থেকে পরিশ্রম করছে তারা যাতে শেষে একটু আনন্দ করে নৃত্য করতে পারে, সেই জন্য একটু বেলা করা। তো যাই হোক, তোমরাও নৃত্য করবে। জায়গাটা গেটটা জাম হয়ে যাচ্ছে, আস্তে আস্তে একটু এইদিকে চেপে আসলে ভালো হয়। হ্যাঁ, একটু দেখো যারা আছো, যারা দায়িত্ব আছে একটু দেখো, গেটটা জাম হয়ে যাচ্ছে যেন এই দিকটা একটু ঢুকে আসে, এদিকটা ফাঁকা আছে। তো যাই হোক, আজকে আমরা যে লীলা সাধন করব, লীলার মধ্যে যে তথ্যগুলো আমরা জানব। প্রথম, এই জগতে এত মা আছে, এত দেবী আছে, সবাই বলে ৩৩ কোটি ভগবান। কথাটা প্রচলিত হয়ে গেছে কথায় কথায়, এমনকি অন্য ধর্মের মানুষরা পর্যন্ত আমাদের এই কথা বলে দেয়। তারা তো জানে না, বোঝে না, বলতে হয় বলে দিল। কিন্তু এর জন্য দায়ী কারা বলো তো? আমার তোমার মতো কিছু সাধারণ মানুষ, যারা আমরা নিজেদের ধর্মটাকে চিনি না পর্যন্ত। একটা ঘটনা আমার মনে পড়ে গেল খুব। আমি আগের দিনে একটা জায়গায় দেখছিলাম, যারা
শ্রীমদ্ ভাগবত গীতা পড়েছ, অনেকে বলে গীতার কি গুণ আছে সেটা আমরা জানি না। যারা পড়ে না তাদের এই ভাব আসবে না, কিন্তু যারা পড়েছে বা যারা শ্রবণ করেছে তারা জানে। এবারে ঘটনাটা কি জানো? এই যে ভগবানের গুরুত্ব, তার থেকেও বড় কথা শ্রীমদ্ ভাগবত গীতা। এই গীতার মাহাত্ম্য, গীতার এত ক্ষমতা, এত পাওয়ার তোমাদের বললে এক্ষুনি